আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা ভিডিও নিয়ে আসলাম মার্কেটের মধ্যেই যে চরম বৈষম্য চলতেছে, যে বৈষম্যগুলো চলতেছে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা বিগত স্বৈরাচার সরকারের আমলে দেখেছি একটা বৈষম্য, যে তাদেরপন্থী শেয়ারগুলো নিয়ে, আওয়ামীপন্থী শেয়ারগুলো নিয়ে বড় ধরনের একটা গণজোয়ার বা বিপ্লব বা গণ অভ্যুত্থান, গণ আপট্রেন্ড আমরা দেখেছি, যেখানে গণমানুষ না থাকলেও তারা নিজেরা শেয়ারের দাম বাড়িয়ে পাবলিককে ধরিয়ে দিয়েছে। এটা আমরা দেখেছি অভ্যস্ত, কিন্তু এতদিন ক্ষুধার্ত ছিল তারা। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সুযোগ নিয়ে, একটা অভ্যুত্থানের সুযোগ নিয়ে একটা পক্ষ, দেখেন জামাত ঘরানার শেয়ারগুলা, অথচ সবচেয়ে এইখানে তারা ভূমিকায় ছিল জাতীয়তাবাদী দল বিএনপি বা তারেক জিয়া, তাদের সবচেয়ে ভূমিকা ছিল বেশি আন্দোলনে, তাদেরকে পেছনে রেখে, এবং তারা নাড়াচাড়াও করতে পারতেছে না, তাদের শেয়ারগুলো কিন্তু নড়তেছে না, তারাই এইরকম কারসাজি বা একটা মিসগাইড মার্কেটে করতেছে না, তারা শান্ত আছে। কিন্তু দেখেন, বর্তমানে জামাত ঘরানার শেয়ার দিয়ে মার্কেটটাকে নষ্ট করা হচ্ছে। যেদিন থেকে কথা হলো যে সমন্বয়ক 100 জনই শিবিরের, সেই দিন থেকে ওঠা শুরু করলো মানে আনএক্সপেক্টেডভাবে ইসলামী ব্যাংক, ইসলামী ফিনান্স, ইবনে সিনা, এই শেয়ারগুলো, ইসলামী ঘরানার শেয়ারগুলো নিয়ে কারসাজি শুরু হয়ে গেল। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে কঠিন বৈষম্য চলতেছে, এত টানা 10-12 দিন উঠছে, ডবল, প্রায় 120% শেয়ার প্রাইস বেড়ে গেছে। এখন পর্যন্ত কোনো কোয়ারি নেই, এখন তদন্তের কোনো কথা নেই, কোনো ইনকোয়ারি তাদের এই শেয়ারগুলোর মধ্যে নেই। তার মানে কি তাহলে এখন আবার এরা এই বিনিয়োগকারীদের নিয়ে এই খেলা করবে? এখন আবার এই শেয়ার নিয়ে কারসাজি করে বিনিয়োগকারীদের ধরায় দিবে, বিনিয়োগকারীরা আটকে যাবে, আবার কান্নাকাটি করবে। দেখেন, এখন ইসলামী ব্যাংক নিয়ে শুরু হয়েছে, এবং তারা ডিরেক্টর হোল্ডিং বাড়তেছে, তারা নিজেরা ডিরেক্টর চেঞ্জ করে ডিরেক্টর মিলে শেয়ারটাতে কঠিন কারসাজি করতেছে, যেটা কারো চোখে পড়তেছে না। এইটা বৈষম্য, কঠিন বৈষম্য। ইসলামী ব্যাংক যখন উঠতেছে, এদের শেয়ারগুলো উঠতেছে, তখন দেখেন সূচক লাভ দিয়ে উঠতেছে, আবার নামতেছে, সূচক নামতেছে। তার মানে এই কয়েকটা শেয়ার নিয়ে, 5-7টা শেয়ার নিয়ে আবার তারা মার্কেটে কঠিন ধরনের একটা কারসাজি শুরু করেছে, যেটা আমরা বিগত দিনে দেখেছিলাম, আবার এখন দেখলাম। তার মানে কি দাঁড়ালো? যে এরা এই গণবিপ্লব যেটা হয়েছে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার যে গণবিপ্লব হয়েছে, বা একটা দেশে একটা স্বাধীনতা এসেছে, এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা নিজেরাই সব কিছু করছে, এই ক্যাডেট নিয়ে এইখানে একটা কঠিন কারসাজি এখন চালাচ্ছে। এবং এর মদত কিন্তু যারা দিচ্ছেন, তারাও কিন্তু এই যারা কারসাজি করেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে নিউজ হয়েছিল, তারা শাস্তি পেয়েছিল, আপনারা যারা এর মদত দিবেন, তাদেরও কিন্তু এরকম সমস্যায় পড়তে হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এখন স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি শেয়ার মার্কেটের মধ্যে আপনার বিএনপিপন্থী আলাদের অনেক শেয়ার, অনেক কোম্পানির শেয়ার, সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত, এখনও ক্ষতিগ্রস্ত। এইখানে কোনো মেকানিজম নেই, শুধু একটা দলের শেয়ার নিয়ে একটা দল, এইখানে বিশেষ করে জামাতপন্থীদের শেয়ারগুলো যেভাবে কারসাজি চলতেছে, এর বিরুদ্ধে কিন্তু কথা বলবো আমরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আগের যে বৈষম্য ছিল, এখনও যদি সেই বৈষম্য থাকে, বা মার্কেটে পুঁজিবাজার ঘিরে যদি এত বড় বৈষম্য কাজ করে, শুধু একটা ঘরানার শেয়ার নিয়ে মার্কেট চলবে, আর কোনো শেয়ার চলবে না। গতকালকে মার্কেট প্লাস ছিল শুধু তাদের শেয়ারগুলো নিয়ে, 262টি কোম্পানি মাইনাস। আজকেও যখন আমি ভিডিওটা করতেছিলাম, 250টি কোম্পানির বেশি শেয়ার মাইনাস, শুধু তাদের কয়েকটি শেয়ার নিয়ে কিন্তু মার্কেট চলতেছে। এটা কিন্তু বলতে হবে, আপনারা যে যার জায়গা থেকে বলেন, সোচ্চার হন, ইনশাল্লাহ এইগুলো দূর হবে। এগুলো এখন দূর করতে খুব বেশি সময় লাগবে না, এগুলো দূর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।